আপনারা নিজেদেরকে একজন গর্বিত সৈনিক ভাবতে পারেন, যারা এই পৃথিবীকে একটা সুন্দর পৃথিবী করতে চায়, যারা এই পৃথিবীকে দূষণ মুক্ত রাখতে চায়, সেই সব সৈনিকদের দলে আপনারা আজকে নাম লেখালেন। আজকের যে আয়োজনটা, এটা অবশ্যই আপনারা জানেন যে এটা পাটের বিভিন্ন শোপিস তৈরি করার উদ্দেশ্যে আজকের আয়োজন বা প্রশিক্ষণ। এখন সবাই কি ব্যাপারটা অবগত আছেন? আচ্ছা, আমরা আরো কিছু প্রশিক্ষণ পরে করাবো ধাপে ধাপে, তবে প্রথম আমাদের এটা দিয়ে শুরু হচ্ছে। তো পাটের শোপিস সম্পর্কে আপনারা কি এর আগে অবগত আছেন কেউ এখানে, যে এটা জিনিসটা কি, কেমন? আপনাদের কারো আইডিয়া নেই? আচ্ছা, তানিয়ারও আইডিয়া নাই? কার কার আছে একটু দেখি, যে পাটের শোপিস বলতে আসলে আমরা কি বুঝি আপনাদের দুইজনের। আচ্ছা, পাটকে বলা হতো একসময় সোনালী আঁশ, অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হতো। তো পাট ছিল আমাদের দেশের সোনালী আঁশ। এই দেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হতো, বিদেশে এই পাট রপ্তানি হতো, আর তা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতো আমাদের বাংলাদেশ। কিন্তু যখন কৃত্রিম সুতা বা কৃত্রিম কাপড় চোপড় তৈরি হতে শুরু হইলো, আবিষ্কৃত হইলো, তখন ওই পাটের কদর আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু পাটের যে সুতা, পাট এটা হচ্ছে ন্যাচারাল, প্রকৃতি থেকে আমরা পাই, অর্থাৎ পাট চাষ করতে হয়। এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত একটা পণ্য, এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। কৃত্রিম যত সুতা তৈরি হয়েছে কারখানায় আমরা ব্যবহার করছি, এই সব কিছুই আমাদের পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। বিজ্ঞানের আবিষ্কার মানুষকে যেমন কল্যাণ দেয়, তদ্রূপ এর পিছনে অনেক অকল্যাণ থেকে যায় বা আছে। অনেক সময় শুরুতে এটা আমরা জানি না বা জেনেও না জানার ভান করি, পরবর্তীতে বোঝা যায় যে আসলে বিজ্ঞানের এই আবিষ্কারগুলো আমাদের জীবনকে কত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তো এই কৃত্রিম সুতা, কৃত্রিম রং, এগুলো আসলেই আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু যারা এটা প্রথম আবিষ্কার করে তারা কেন এটা বলে না, যেটার যে ক্ষতিকর দিকটা বলে না, তাদের বিজনেসের কারণে। কিন্তু পরবর্তী সময়ে হয়তো রিসার্চ থেকে বেরিয়ে আসে যে এটা আসলে ক্ষতিকর ছিল। তা এখন সারা পৃথিবীব্যাপী আবার সেই পাট পণ্যের কদর বেড়েছে। আমরা বাজারে যে পলিথিন ব্যবহার করি, একসময় পাটের ব্যাগ ব্যবহার করতাম, এমন আমাদের একসময় একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে পাটের ব্যাগ বাজারে নিয়ে গেলে আমার মনে হয় যে ইজ্জতটাই শেষ। আমরা ওই পলিথিন দিয়ে বাজার করি, পলিথিন ব্যাগ দিয়ে, বাসা থেকে কেউ ব্যাগ নিয়ে বাজারে যায় না, পলিথিনের ব্যাগে করে বিভিন্ন খাবার বা সবজি বা এটা সেটা কিনে নিয়ে বাসায় আসি। যতক্ষণ ওই পলিথিন ব্যাগে আমাদের এই খাদ্যপণ্য থাকে, ততক্ষণই ওই আমাদের এই খাদ্যপণ্যগুলো দূষিত হতে থাকে। অনেকে হয়তো অবগত আছেন, অনেকের কাছে অবাক লাগবে আমার কথা শুনে, কিন্তু বাস্তবতা এটাই। যতক্ষণ পর্যন্ত আপনার খাদ্যপণ্য পলিথিন ব্যাগের ভিতরে থাকে, ততক্ষণ পর্যন্তই আপনার খাদ্যপণ্য দূষিত হতে থাকে। হয়তো আমরা সেটা খালি চোখে দেখি না। আমাদেরকে নানানভাবে বিপদগামী করা হয়েছে, আমাদেরকে নানানভাবে ওই ভুল তথ্য দিয়ে, যারা ওই এটাকে বলা হয় পুঁজিবাদী ব্যবস্থা বা পুঁজিবাদী শ্রেণীরা, তাদের মুনাফা লাভের জন্য আমাদেরকে নানাভাবে মোটিভেশন দিয়ে ক্ষতিকর পণ্য আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, এবং আমরা সহজেই সেটা তাদের ফাঁদে পা দিয়েছি না জানার কারণে। এবং আমরা এগুলোর ক্ষতি, দীর্ঘমেয়াদী ক্ষতি আমরা ভোগ করছি। মানুষের দিন দিন রোগ বেড়ে যাচ্ছে, নানান ধরনের রোগ জীবাণু বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের অব্যবস্থাপনা, আমরা ভুল পণ্য ব্যবহার করি। যাই হোক, পাট পণ্য হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত পণ্য, যার কোনো ওই নেগেটিভ এফেক্ট নাই। আমরা যে বাজারে পলিথিন ব্যাগ বা বিভিন্ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করি, এগুলো সবগুলি ক্ষতিকর।
তো এখন সারা পৃথিবীব্যাপী পাটের কদর বাড়ছে আবার নতুন করে। এটা দেশে যদিও এখন ততটা পাট উৎপাদিত হয় না, এখন বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। যে আপাও একজন এক্ষেত্রে ভূমিকা রাখছে, উনি একজন পাট পণ্যের প্রশিক্ষক বা একজন প্রমোটর, মানে পাট পণ্যকে জনপ্রিয় করার কাজে উনি সময় ব্যয় করছেন। এরকম আরও অনেকে আছে এই কাজে, যারা মানুষকে নানানভাবে উৎসাহিত করছে পাট পণ্য ব্যবহার করতে। পাটের ব্যাগ আমরা এখন বিদেশে রপ্তানি হয় পাটের ব্যাগ। বিদেশে যারা এটা নিয়ে সচেতন, তারা এখন ওই প্লাস্টিকের যে বিভিন্ন শৌখিন জিনিসপত্র আমরা বাজার থেকে কিনি ঘর সাজানোর জন্য, বিদেশে এগুলোর চাহিদা এখন নেই। আমরা তো প্লাস্টিকের বিভিন্ন জিনিস ঘর সাজানোর কিনে এনে ঘরে রাখি, এগুলোও ক্ষতিকর। তো বিদেশে হচ্ছে এখন তারা ওই ন্যাচারাল জিনিসপত্রের শৌখিন জিনিসপত্র তারা সংগ্রহ করছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, যে কুচুরিপানা আছে না, আমরা যেগুলো ইউজলেস মনে করি, ওই কুচুরিপানা যে মোটা ডাটাগুলো আছে, এগুলো দিয়েও কিন্তু শৌখিন জিনিসপত্র বানায়। তারপরে ওই হুগলার পাতা বলে একটা না, নারিকেলের হুগলা পাতা, নারিকেলের পাতা, বাঁশ বেতের কাজ, খেজুরের পাতা, সুপারির যে খোল যেটা দিয়ে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, একজন বস্তাম আর একজন টেনে নিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তারপরে কলা গাছের যে বাকল, যেটা এটা দিয়ে সুতা তৈরি হয়, বিদেশে রপ্তানি হয়। তো এই যে কৃত্রিম সুতা থেকে বেরিয়ে আসতে চাচ্ছে পৃথিবী, যারা সচেতন, ন্যাচারাল সুতাকে আবার প্রমোট করতে, যারা প্রকৃতি মানে স্বাস্থ্য সচেতন, প্রকৃতি সচেতন, তারা এগুলো নিয়ে আন্দোলন করছে সারা পৃথিবীব্যাপী। তো আমরা যেহেতু আজকে আসছি পাট পণ্য তৈরি করার যে কৌশল সেটা শেখার জন্য, আজকে থেকে কিন্তু আমরা ওই আন্দোলনের একজন অংশীদার এবং সৈনিক। আপনারা নিজেদেরকে একজন গর্বিত সৈনিক ভাবতে পারেন, যারা এই পৃথিবীকে একটা সুন্দর পৃথিবী করতে চায়, যারা এই পৃথিবীকে দূষণ মুক্ত রাখতে চায়, সেই সব সৈনিকদের দলে আপনারা আজকে নাম লেখালেন। এটা অনেকের কাছে হয়তো মনে হবে যে এটা অতি বলা হচ্ছে, আসলে কিন্তু না, অ্যাকচুয়ালি তাই। পৃথিবীটাকে যারা সুন্দর রাখতে চায়, পৃথিবীটাকে যারা ভালো রাখতে চায়, দূষণমুক্ত রাখতে চায়, এরকম বহু মানুষ আছে সারা পৃথিবীতে। তারা বছরের পর বছর, কেউ কেউ হয়তো সারা জীবনটাই ব্যয় করে দিয়েছে এই পরিবেশ আন্দোলন করে। তো সেই সব গর্বিত মানুষদের দলে আজকে আপনারা যোগ দিলেন। এই যে আপনারা যোগ দিলেন, আসলেন, সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করি আমরা এই পরিবেশ বান্ধব জিনিসপত্র নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাব।